আজকে দশমীর পরে ফার্স্ট অফিস ছিল। দশমীর পরের দিন অফিস ডেকেছে, কারোর কাজ করার কোনো মন ছিল না, আর আমার তো একজনও ছিল না। কিন্তু এখন আমার ইচ্ছে হয়েছে একটু ঠাকুর দেখবো, বিকজ আজকে আমি ফাঁকা থাকছি। তো আমি বেরিয়ে গেছি এখন আইডি ব্লকে ঠাকুর দেখতে। লেটস গো। এখন নিতে পার্কের অপোজিট সাইড থেকে সল্টলেকের দিকে ঢুকেছি। এখান থেকে হেঁটে কম দেখাচ্ছে, তো চলো এখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন ঠাকুর দেখতে যাবো। ফাইনালি আইবি ব্লক পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ফাঁকা। এইখানে প্রচন্ড লাইন ছিল, আমি যতদূর দেখেছি ভিডিওতে। আজকে পুরো ফাঁকায় ফাঁকায় আমি দেখতে পেরেছি। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল। এটা না দেখলে সত্যি একটা জিনিস মিস করে যেতাম। লাইটিংটা খুবই দুর্দান্ত ছিল, আর এতটাই ফাঁকা ছিল যে ইজিলি আমি ঠাকুর দেখতে পেরে গেছি। লিটারালি ভাবলাম যে এফডি ব্লকের ঠাকুরটা দেখতে যাব, ফাঁকা আছে আজকে, কোনো ভিড় নেই কিছু নেই। কিন্তু এফডি ব্লকের ঠাকুর বেরিয়ে গেছে। পরের দিন দেখতে গেছিলো তারা দেখে যে ওখানে অলরেডি ঠাকুর বেরিয়ে গেছে অনুষ্ঠানের জন্য। সো এখন উপায় নেই, বাড়ি দেখতে হবে, কিন্তু বাড়িটা ফেরবো কি করে আমি জানি না। দেখি কিভাবে ফেরা যায় এখান থেকে। একা একা ঠাকুর দেখার ডিসিশনটা কিন্তু ভালোই নিয়েছিলাম। একটা প্যান্ডেলও দেখা হয়ে গেল, প্লাস দশমীর পরে কাজ করার মন খারাপটাও চলে গেল। বাড়ি ফেরার মাঝে আরেকটা প্যান্ডেল পড়ে গেছিল, ভাবলাম এটাও দেখে যাই। কিন্তু এখানে প্রতিমাকে নিয়ে বিসর্জনের জন্য তারা তৈরি হচ্ছিল। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আমি ভেতরে ঢুকে দেখলাম তারা অলরেডি তোড়জোড় শুরু করে দিয়েছে মাকে নিয়ে বেরোনোর জন্য। তাই জন্য আমি ঝটপট করে কটা ফটো আর ভিডিও তুলে নিলাম। পিছনে ঢাকে সুন্দর একটা ধ্বনির সাথে মা বিদায়ের পালা চলছিল। ফাইনালি প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি, বাট এটা কোন ব্লকের প্যান্ডেল ছিল আমি জানতাম না। সেটা বাইরে এসে দেখতে পেলাম যে প্যান্ডেলটা এজি ব্লকের প্যান্ডেল। বাড়ি আসার পথে রাস্তায় আরেকটা প্যান্ডেল পড়ে, সেটাতেও ঢুকে দেখি সেটাও বিদায়ের জন্য রওনা দিতে চলেছে। যাই হোক, লরির মধ্যেই আমি মায়ের মুখটা দর্শন করে নিলাম, আর ভেতরে ঢুকে প্যান্ডেলটা দেখে নিলাম। প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছিল, আর যে মূর্তিটা এনেছিল সেটা কি মিষ্টি, তোমাদের না দেখালে বুঝবে না তোমরা। ঠাকুর দেখে রাস্তায় বেরিয়েই দেখি আমাদের পাড়ার প্যান্ডেলের ঠাকুর বিসর্জনের জন্য রওনা দিয়ে পড়েছে। মাকে প্রণাম করে বিদায় জানিয়ে বাড়ি ফেরার সময় যখন ফাঁকা প্যান্ডেলটা দেখলাম, মনটা ভার হয়ে গেল। আবার একটি বছরের অপেক্ষায় রইলাম